পরিবেশ রক্ষা করতে গিয়ে 2022-23 সালে দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন 12 জন। রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এই তথ্য জানায় টিআইবি। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ সরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে একদিন আগে বৃহস্পতিবার দিনব্যাপী এক আলোচনা সভা আয়োজন করে টিআইবি। অনুষ্ঠানে অংশ নেন সুইডেনের রাষ্ট্রদূত, ইউনেস্কো সহ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা। যারা পরিবেশ নিয়ে প্রতিবেদন করেন গণমাধ্যম। আলোচনায় টিআইবির পক্ষ থেকে জানানো হয়, গত 2 বছরে পরিবেশ বিষয়ক সংবাদ প্রকাশ করতে গিয়ে 23 জন হামলা মামলার শিকার হন, আর পরিবেশ রক্ষা করতে গিয়ে প্রাণ হারান 12 জন। বিভিন্ন ধরনের নির্যাতন, হুমকি, হামলা মামলা সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যার মাধ্যমে কমপক্ষে 43 জন সাংবাদিক আহত হয়েছেন, নির্যাতিত হয়েছেন বিভিন্নভাবে। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আবার আইন প্রয়োগে অপব্যবহার করা হলেও নেওয়া হবে ব্যবস্থা। কোনটাকে সাপোর্ট করব, কোনটাকে অপোজ করব, আমি মনে করি এই পুরো জায়গাতে the government and civil society and the media, those who are professional media, can be a partner to do what? Agenda based motivated journalism ke amra kiভাবে together we can fight against it. Disinformation campaign we can fight against it together. তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, যারা রাষ্ট্রের বিরোধিতা করছে তাদেরকে নজরদারিতায় আনতে চায় সরকার, তবে সেটি গণমাধ্যমের ওপর নজরদারি নয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।